বেশ অনেক বছর পর হঠাৎ করে আমার আব্বু আম্মু আসবে ঈদের দ্বিতীয় দিন আমার শ্বশুরবাড়িতে আমাকে দেখতে, এবং সেই সাথে ওনারা আমাকে নিয়েও যাবে। আমার শ্বশুরবাড়িতে আমার বাবা মা আসে, তাই নিজ হাতে বাবা মায়ের জন্য সব রকম খাবারের আয়োজন করছি। আর আজকের ব্লগটা থাকছে সেটা নিয়েই। তো সবার প্রথমেই দেখাচ্ছি আপনাদের ভাইয়া মহিনকে দিয়ে পুরো উঠান বাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছে। যেহেতু গ্রামের বাড়ি, পুরো উঠানে কিন্তু বিভিন্ন গাছের পাতা পড়ে থাকে আর উঠানটা কিন্তু নোংরা হয়ে থাকে। তো ঈদের দিন পরিষ্কার করলেও আপনাদের ভাইয়া পরদিন আবারও এগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছিল, যাতে কোথাও কোনো পাতা বা ময়লা না থাকে। আর গ্রামের বাড়িগুলোতে উঠান বাড়িগুলো যদি একটু পরিষ্কার থাকে তাহলে বাড়িঘরগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। গ্রামের পরিবেশটা এরকমই হয়, কিছুই করার নেই। আর এদিকে হচ্ছে শাবনূর মাছ কাটছে। তো আপনাদের ভাইয়া একদম সকালবেলারই হচ্ছে বাজারে চলে গিয়েছে, তাজা সব মাছ নিয়ে এসেছে এবং সেই সাথে গরুর মাংস, মুরগি সব কিছুই মোটামুটি বাজার থেকে নিয়ে এসেছে। তার শ্বশুর শাশুড়ি অনেক বছর পর আসছে, প্রায় 2.5 বছর পর, তাই তাদের জন্য সব তাজা খাবারগুলোই বাজার থেকে এনেছে। আর শাবনু, সুমাইয়া, ইয়াসমিন ওরা হচ্ছে সব কাটাকাটির কাজ করছে। কেউ মাছ কাটছে তো কেউ মাংস কাটছে, আর এদিকে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছুই কেটে গুছিয়ে রাখছে। যেহেতু আজকে অনেক রান্নাবান্না করা হবে, তো সবাই মিলে হাতে হাতে কাজ করছি। তো আমি ভাবলাম যে আমি এদিকে বসে না থেকে কিছু কাজ আমিও গুছিয়ে নিই, তাহলে হয়তো আরও কিছুটা কাজ এগিয়ে যাবে। তো আমি এদিকে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছিলাম। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে এসেছে। প্রতিবার আমাদের নিজেদের চাষের চিংড়িগুলোই আমার আব্বু আম্মুকে খাওয়ানো হয়, কিন্তু এই 2 বছর কেন জানি না আমাদের চাষ করা যে চিংড়িগুলো সেগুলো খুব একটা বড় হচ্ছে না বা ধরা পড়ছে না। তো আপনাদের ভাইয়া একদম বাজারে বেছে বেছে বড় চিংড়িগুলো এনেছে। আর চিংড়িগুলো দেখে আমার এত বেশি মায়া হচ্ছিল, প্রত্যেকটা চিংড়ির পেট ভর্তি ডিম ছিল। এত ডিম দেখে আমার খুব বেশি মায়া হচ্ছিল। আর মনে হচ্ছিল যে এই চিংড়িগুলো ধরা উচিত হয়নি বা আমাদের খাওয়াও এগুলো উচিত না, কারণ এই চিংড়ি থেকে কিন্তু অনেক অনেক আবার চিংড়ির বাচ্চা হতো। যাই হোক, যেহেতু এগুলো নিয়ে এসেছে এখন তো আর কিছু করা যাবে না। তো আমি চিংড়িগুলো কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে এটার মাথা এবং ভিতরে রগের অংশটাও পরিষ্কার করে নেব। সেই সাথে আজকে হচ্ছে আরও অনেক কিছুই রান্না করব। যেহেতু আমি পোলাও রোস্ট করব না, সাদা ভাতেরই আয়োজন করব, তাই সাদা ভাতের সাথে যা যা আয়োজন করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আগের দিন রাতেই হচ্ছে আব্বু আম্মু হঠাৎ করে ফোন দিয়ে বলেছিল যে ওরা হচ্ছে আমাদেরকে দেখতে আসবে। যেহেতু বেশ অনেক দিন হচ্ছে আব্বু আম্মুর সাথে দেখা হয়নি আর সাফওয়ানকেও ওরা দেখেনি, তাই ওদের আর মন মানছিল না। আর 2.5 বছর হয়ে গেছে আমার শ্বশুরবাড়িতে তাদের আসাও হয় না। তো হঠাৎ করেই রাতের বেলা আব্বু আম্মু জানালো যে তারা হচ্ছে সকালবেলা আসবে, মানে ঈদের দিন রাতের বেলায় জানালো যে সকালবেলা আসবে। তো তার জন্য আপনাদের ভাই একদম সকাল সকাল বাজারে উঠেই সব বাজারপত্র করে নিয়ে এসেছে। আর এই তো আব্বু আম্মু আসলে হচ্ছে আমিও তাদের সাথে আমার বাবার বাসায় যাব। আর এই তো আমি হচ্ছে এখন মুরগির মাংসগুলো কেটে নিচ্ছি। তো মুরগি যেহেতু ঝাল করব, তাই আমি হচ্ছে রেগুলার যে সাইজ ওই সাইজ করেই আমরা মুরগির মাংসগুলো কেটে নিই। আমার বাবা মা আসবে আমার শ্বশুর বাড়িতে, আর তাদেরকে আমি নিজ হাতে রান্না করে খাওয়াবো। এটার আনন্দটাই আসলে অন্যরকম। যে মেয়েটা কখনো আমি 1 গ্লাস পানি ঢেলে খাইনি, বাবার বাড়িতে কখনো একটা ডিম ভাজি করে ভাত খাইনি, সেই মেয়েটা এখন লাকড়ি চুলাতে বা মাটির চুলাতে খুব সুন্দর করে রান্না করে। বিয়ের পর দিন থেকে যে আমি রান্নার দায়িত্ব নিয়েছি, এখন পর্যন্ত সে দায়িত্ব আমি একইভাবে পালন করে যাচ্ছি। আমার শ্বশুরবাড়িতে যত মেহমান আসুক, যত আয়োজন হোক, সব কিছুতে রান্নাবান্নার দায়িত্ব আমার থাকে। সংসারের বড় বউ আমি, বড় বউয়ের দায়িত্বটা আমি খুব সুন্দর করে পালন করি আলহামদুলিল্লাহ। ভালোবাসা পেতে গেলে কিন্তু ভালোবাসা দিতেও হয়। আপনি যদি ভালোবাসা দেন তাহলে অবশ্যই কিন্তু ভালোবাসা পাবেন। আর আপনি যদি মানুষকে হিংসা বা ঘৃণা করেন তাহলে কিন্তু সেটাই পাবেন। তার জন্য যতটুকু করবেন ঠিক ততটুকুই কিন্তু ফেরত হিসেবে আপনি পাবেন। আমি এই কথাটা সবসময় মনে প্রাণে বিশ্বাস করি এবং মানি। তা আমি চেষ্টা করি আমার জায়গা থেকে আমার সাধ্যমতো সবাইকে ভালোবাসার, সবার সাথে ভালো ব্যবহার করার। যাই হোক, মনের কথাগুলো বলতে বলতে আপনারা কিন্তু দেখেছেন মাছ ভাজিটাও করে ফেলেছি। সেই ফাঁকে কিন্তু আপনাদের ভাইয়া একদম তাজা কুমড়ো শাক এনেছিল। শাবনূর কিন্তু সেই কুমড়ো শাকগুলো কুটেও নিচ্ছে। আর এদিকে হচ্ছে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করব। তো আমি শাবনূরকে বলে দিচ্ছিলাম যে সব মশলাপাতি দিয়ে কিভাবে মাখিয়ে নিতে হবে, যেহেতু ক্যামেরাটা আমি ধরেছি তাই মাংসটা হচ্ছে শাবনূর মাখিয়ে নিচ্ছিল। আর এই তো মার হচ্ছে একটা প্রেশার কুকার ছিল 3 লিটারের, তো আমি হচ্ছে এই প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে দিয়েছি। আর মাংসগুলো পরবর্তীতে হচ্ছে বেশি হয়ে যাওয়ার পরে পাতিলে নিয়ে আবার রান্না বসিয়ে দিয়েছি, সেটা আর ভিডিও আকারে নেওয়া হয়নি। আর ওই যে বলেছিলাম আমি রান্না করলেও আমার সাথে কাজে হেল্প করার জন্য, আমার হাতে হাতে কাজ করার জন্য আমার চারপাশে অনেকেই থাকে। আর এই যে আমি শুধু কিন্তু মশলাপাতিগুলো দিচ্ছিলাম, নেড়ে ছেড়ে সবাই নামিয়ে নিচ্ছিল। আর এই যে দেখেন ইয়াসমিন হচ্ছে পেঁয়াজ কষানোর পর মাছগুলো ও চুলার উপরে দিয়ে দিচ্ছে, আর আমি এখন নেড়ে ছেড়ে এই মাছগুলো নামিয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন কাতলা মাছগুলো, এগুলো
কিন্তু আপনাদের ভাইয়া চাষের মাছ, তার শ্বশুর শাশুড়ির জন্য খুব যত্ন করে এই মাছটা সে তুলে রেখেছিল। আর এখানে হচ্ছে চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি, আর এগুলো দো পেঁয়াজও করছি কিন্তু ঘরে, যেহেতু বেশ অনেকটা সময় চলে গিয়েছে তাই ঘরেও কিছু রান্নাবান্না করছিলাম। মাটির চুলাতে 2 চুলায় এবং ঘরে 2 চুলায়, টোটাল 4 চুলায় রান্না বসিয়েছি। এখানে হচ্ছে আর মাছ রান্না করছি, আর এদিকে হচ্ছে কাবাবটাও ভাজি করে নিচ্ছি। আর যেহেতু সাদা ভাত করব, সাদা ভাতের সাথেই সব আয়োজন করছি, রোস্ট পোলাও এই ধরনের কোনো ঝামেলাই করিনি। কাবাবটা ভাজার পরে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে, তারপরে টুকটাক ঘরদোর গুছিয়ে নিয়েছি। আর আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আব্বু আম্মু আসার পরের ব্লগ ভিডিওটা পরের ভিডিওতে শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।